1966 সালে রংপুরে গেছি। আমাদের মুখের কথা সবাই শুনতো যে কি ব্যাপার, এইরকম কথা কেমনি ছিল। তখন তো আমাদের আব্বা আম্মা যে আপনি কি করছেন, আপনি কোথায় যাবেন, আপনি কখন আসলেন, তো এই সমস্ত ভাষাগুলা আমাদের কুষ্টিয়া জেলা। কিন্তু কুষ্টিয়া সদরে কিন্তু পার্থক্য হয়ে গেছে কিছুটা। পাংশা, বক্সা এই অঞ্চলের কোনে গেলি, কখন এলি, এই যে এটা হলো কুষ্টিয়া শহরের ভাষা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এত হুটেপাটা কেন করিস? হুটেপাটা যখনই বলে, আমি বাংলাদেশের প্রায় ডিস্ট্রিক্টই ঘুরছি, যার কারণে একটা কথা বললেই ধরতে পারি যে আর বাড়ি কোথায়, চিটাগাং, নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, না টাঙ্গাইল, না এগুলো জানার বিষয় আছে, অনেক কিছু জানার বিষয় আছে। তুমি যে বাংলাদেশে জন্মগ্রহণ করছো, আমার দেশ সম্পর্কে তোমাকে জানতে হবে তো, যে এই দেশটা কেমন, আমি কোথায় বাস করছি, এই দেশটা কত বড়। হ্যাঁ, তুমি কি অনুভব করবা যে দেশটা, তাহলে কি তুমি কোথায় পড়ে আসো? কুয়োর মধ্যে ব্যাংক, কুয়োর মধ্যে ব্যাংক মানে বুঝছো, গল্প আছে একটা কুয়োর ব্যাংক, কোনদিন কুয়োর ব্যাংকের গল্প? হ্যাঁ, এটা সময় মানে বন্যা এসে গেছে, তখন একটা ব্যাংক ভাসতে ভাসতে কুয়োর মধ্যে পড়ছে, কিছুক্ষণ পরে বন্যাটা মানে জোয়ার ভাটাতে নেমে গেছে, আর ওই ব্যাংকটা কুয়োর মধ্যে পড়ে গেছে। এখন ওই ব্যাংক কুয়োর মধ্যে যখন পড়ে গেছে, আস্তে আস্তে আর ও তো কোথাও যেতে পারে না। এখন আর একটা ব্যাংক ওই কুয়োর মধ্যে অনেক আগের থেকেই বসবাস করে। তো বলছে, এই তুই কোথার থেকে এলি? তো হচ্ছে, আমি তো বড় এরকম একটা বিলে ছিলাম, বিলে, বড় বিল, যেমন এখানে বড় বিল যেরকম কোথায় আছে, চিনিডাঙ্গার বিল আছে। বাংলাদেশের মধ্যে কোন বড় বিল ছিল, বিলের নাম জানো? এটা হলো চলন বিল, জানো? চলন বিল, চলন বিল, চিনিডাঙ্গার বিল, কুষ্টিয়ারও অনেক বিল আছে, মহেশপুরের বিরাট বিল আছে। হ্যাঁ, এগুলা বিল আছে। অমুক বিলে ছিলাম। তো যাই, বিলটা কত বড় রে? তাহলে বিলটা কত বড়? অনেক বড়। আরে আরে কনা, তুই কত বড়? তখন কি করছে, যে ওই যে করবে ও বলছে, আচ্ছা ঠিক আছে, আমি লাভ দিব, তুই দেখি তোর বিলটা কত বড়। একবার আগেকার কুয়া গুলো ছিল, দেখি তো তোমরা, সেই কুয়া দেখো না, ইটের কুয়া দেখো নাই। ইটের কুয়ার পরে হচ্ছে পাটের কুয়া। ইটের কুয়া মানে ইট দিয়া বড় করে গোল করে দড়ি রুটি দিয়া পানি তুলতে হতো, সেগুলা এই প্রায় ট্রেনটার সমান গোল, মানে একটা বগির সমান গোল। এটা দিয়ে আগে মানুষের রসিদ করে টান তুলে তুলে পানি খাইতো, গোসল করতো। ওই পানি আমরা খাইছি, আমাদের মা বোনরা ওই কুয়ার পানি দিয়েই মানে সবকিছু করছে। টিউবওয়েল ছিল না সেই সময় আগে। ওই সেই কুয়া, ইটের কুয়া, ইটের কুয়াতে ধরে এক লাভ দিছে, কয় এত বড় তোর ওই সেই বিল, বুঝছো না? আর একটু জোরে লাভ দিছে, বলে এত বড়, শোনা এর থেকে বড়। তখন ও মানে আমাদের আঞ্চলিক ভাষায় বলে কুচি পাই দিয়ে আর একটা লাভ, বুঝছো? কুচি পাই দিয়ে বলে মানে কি, ওর যত শক্তি আছে তত শক্তি দিয়া জোরে লাভ দিছে, এমন জোরে লাভ দিছে যা ইটের মধ্যে যায় লাগছে, মাথা পুপু করে ঘোরা শুরু করছে। পুপু করে যখন ঘুরতে শুরু করছে, তখন সেই বিলের ব্যাংক বলতেছে যে অনেকবার যখন ঘোরা হয়েছে, তখন বলছে এই মনে হয় কিছুটা হয়েছে, বিলটা কত বড়, পানি আছে, মামপানি, 7 স্প্রিট, যে কিছুটা হয়েছে। আরো যদি সারাদিন ঘোরস, তাহলে হয়তো বিলের এই মাথার থেকে ওই মাথা যেতে পারবে। হ্যাঁ, তাহলে এখন বুঝতে পারছো তো তোমরা, যদি আমরা
এই দেশ সম্পর্কে না জানো তাহলে তো সেই ভেঙেই থেকে গেলা। মানে তোমার জন্মভূমি সম্পর্কে জানলা না, আসতেছি তোমার দেশ ডিস্ট্রিক্ট সম্পর্কে জানলা না, তোমার দেশ বিভাগ কালকে দেখা হবে। এগুলো আমার যদি মালও না পাঠাচ্ছি জানো কালকে। তাহলে তোমার দেশের সম্পর্কে তুমি কি বুঝবা? শুধু এইটা না, কোনটা কোনটা? বলছে তোমার জ্ঞান অর্জনের জন্য হ্যাঁ তুমি কোনটা? কোথায় বলছে শুধু কোথায় পর্যন্ত যাও, মিলের যেটা আমাদের আলেমরা বলে যে শুধু ট্রান্সপ্লেট তো পর্যন্ত যাও, ঠিক না? দেওয়া হয়ে গেছে। জ্ঞান অর্জনের জন্য তো তাহলে সেখানে যেতে হবে। তেমনি কেন বলছে কি সমস্যা? যে তুমি যদি জ্ঞান অর্জন করো তাহলে তুমি আল্লাহ সম্পর্কে তুমি জানতে পারবে। ওরা দুইটা মাল আল্লাহ দিয়েছে, সম্পর্কে, চেক করে আল্লাহর সুন্দরভাবে দিয়েছি, ও তো গ্রুপ করা থাকে না। সম্পর্কে আগে যেভাবে অনুভব দিয়েছি করতে সেভাবেই পারবে। দিয়েছি। মহান সৃষ্টিকর্তা সম্পর্কে তো ওরা তখন বলবে না কয়টা দুইটাই না একটা? আচ্ছা ওই তোমার ধর্ম না জানতে আচ্ছা পারো, ঠিক আছে, ওইটা ঠিক করে দিয়ে সমস্যা না নেই। জানতে পারো, আল্লাহর মহত্ব সম্পর্কে জানো না। এই বাংলাদেশ সম্পর্কে তাহলে তুমি যদি জানো, যদি কক্সবাজার গেছো কোনোদিন? গেছো? আচ্ছা, কক্সবাজার যাইতে গেলে যে বড় বড় গাছগুলা আছে, গর্জন গাছ, গর্জন গাছগুলা দেখিস কিরকম মোটা হয়? আমরা কক্সবাজারতে আসলাম, হ্যাঁ, কক্সবাজারতে আসলাম আমরা। একটা গর্জন গাছের এই ট্রেনটার সমান মোটা মোটা হয়। এই ট্রেনের মতন দুইটা গজের সমান লম্বা হয় আমার নিচের চোখে দেখা। একটা গাছের উপর দিয়া একটা পিক আপ, একটা গাড়ি ইজিলি পার হয়ে যাওয়া যায়, সে গাছ আমি দেখেছি। এবং এই গাছ আছে পার্বত্য চট্টগ্রামে, আমি দেখেছি। বাংলাদেশের যে পাহাড় বলে যে এই যে হিমালয় পাহাড় পার হয়, যে ওই যে পাহাড় বিজয় করলো কিনা, কি নাম যেন, মুসা ইব্রাহিম না কি যেন নাম একজন, সে বিজয় করছে। ওই রকম পাহাড় আমার বাংলাদেশে কেউ কারাটান পাহাড়, সব থেকে বড় উঁচু পাহাড় নাম জানো বাংলাদেশে? কেউ কারাটান পাহাড়। কেউ কারাটান পাহাড় আমি সকালবেলাতে হাঁটা শুরু করছি, পাহাড়ের নিচের থেকে দুপুর বেলায় পার হয়েছে, তার মাথায় উঠছে দুপুর পার হয়ে। হ্যাঁ, বিকালে যে আমার মাথায় উঠছি, তারপরে ওর নিচে নামতে নামতে সন্ধ্যা পার হয়ে গেছে, নামা সহজ, উঠা কঠিন। হ্যাঁ, তো এরকম মনে করো বড় বড় ট্রেন, এই বড় বড় ট্রেন যদি 10টা ট্রেন জোড়া দাও তাহলে যতখানি হতে পারে তার থেকেও বেশি। কিন্তু মাটির পাহাড় তো এই আস্তে আস্তে ধরে ধরে বর্ষাকালে তখন খুব উঠা পিছলা, ধরে ধরে গাছ ধরে ধরে উঠতে হবে। তো তাহলে তুমি বাংলাদেশ সম্পর্কে তুমি জানতে পারবা ওই পাহাড়ে যদি তুমি যাও। আর ওই পাহাড়ে যদি যাও, উনি দিচ্ছে চিটাং তো আপনি গেছেন, সব এরিয়া কোন এরিয়াতে গেছেন? চিটাং শহরে গেছি। শহরে গেছেন, তার মানে আপনি বান্দরবন, রাঙ্গামাটি, কাপ্তাই, রুমা, হামচি, হলিপাড়া এই অঞ্চলে যান নাই। আমি বার্মা বর্ডার পর্যন্ত গেছি। তো সেখানে পায়ে হেঁটে গেলে পাহাড়ের উপরে যখন উঠে, তখন ওইখানকার একটা ছেলেকে যদি বলো যে পৃথিবীটা কেমন, যার জন্ম হয়েছে মনে করো তোমার সমান হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, বলে যে পৃথিবীটা কি আছে, এই পাহাড়, পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। এই পৃথিবীতে যে সমতল ভূমি আছে ও জীবনে দেখে নাই, ও জীবনে দেখে নাই। ওখানকার মনে করবে ওখানেই এই যে পাহাড়িরা আছে সেখানে। তো আমার নিজের চোখে দেখা, সেখানকার মানুষ ন্যাংটা বসবাস করে, আমার নিজের চোখে দেখা। যুবক যুবতীদেরকে আমি দেখেছি, তারা ন্যাংটা বসবাস করে। মেয়েরা অল্প কিছু নিচে ব্যবহার করে, উপরে কোনো কিছু ব্যবহার করে না, আমি দেখছি।
পুকুরের সাথে একসাথে ভাত খাচ্ছে, একসাথে একই প্লেটে খানা খাচ্ছে, একই প্লেটে, তারপরে একসাথে শুয়েছে দেখছি। আচ্ছা, তাহলে তাহলে তুমি দেশ সম্পর্কে জানবা যে আমার বাংলাদেশটা কেমন। আজকে একটা পার্বত্য চট্টগ্রামের একটা ডিস্ট্রিক্ট আমাদের বাংলাদেশের প্রায় 2-3টা ডিস্ট্রিক্টের থেকেও বড় এলাকা। তাহলে সেখানে এত বছর ধরে যুদ্ধ চলতেছে, যুদ্ধই চলতেছে সেখানে। মনে করেন আমরা আরামে আছি বাংলাদেশ, কিছু অনুভব করতেছি না সেখানে। কি কষ্ট এখানে লেখাপড়া করতেছি। এই চন্দ্রকোনা পেপার মিলের যে কাগজটা তৈরি হয়, এই পেপারটা কাগজের বাঁশটা কোথা থেকে আসে, কত দূরের থেকে আসে, এটা অনুভব করতে পারা যাবে যে সেখানে তারা চাকমারা কাটে, এই বাঁশ কাটে, কেটে তারা বিক্রি করে। বাঙালি কন্ট্রাক্টররা কেনার পরে লাখ লাখ বাঁশ সেগুলা পানি দিয়ে নিয়ে আসে, নিয়ে এসে পেপার মিলে দেয়। এগুলা সম্পর্কে জানতে পারবা দিয়ে সেই পেপারটা কিভাবে কাগজ তৈরি উৎপাদন হয়, হ্যালো সেটা দিয়ে আমরা লেখাপড়া করছি। তাহলে এগুলা জানতে পারবো। তাহলে এগুলো সম্পর্কে সাগরে গেলে সাগরের মাছ সম্পর্কে জানতে পারবা। ছোটবেলায় তোমরা গল্প শুনেছো, আমরা শুনছিলাম যে একটা চিংড়ি মাছে নাকি কিছু চিংড়ি মাছে নৌকা আটকাইয়া দেয়, জাহাজ মানে নৌকা আটকাইয়া দেয়। এটা আমরা বলতাম গাঁজাখড়ি গল্প। তা আসলে এটা কিন্তু সত্য। মাছের যে জাহাজ পর্যন্ত আটকাইয়া দেয়, জাহাজে না গেলে ওইখানে না গেলে বুঝবা না। না, মাছের যে এমন ঝাঁক আছে, কোটি কোটি মাছ যদি যখন একসাথে আসবে তখন জাহাজ পর্যন্ত খড়ায় থাকবে, যেতে পারবে না। তাহলে এই দৃশ্য তুমি না দেখলে তাহলে কেমনে বুঝবা। আচ্ছা, একটা কাঁকড়া মাছ দেখেছো? চিনো কাঁকড়া মাছ? কত বড় দেখেছো? ছোট তো। হ্যাঁ, কতটুক দেখেছো? তুমি কতটুক দেখেছো? বেশি বড় দেখি না। মানে কয়শো গ্রাম ওজন দেখেছো? 100 মাপি তো এতটুক কাঁকড়া মাছ। একটা কাঁকড়া মাছের ওজন আমি 4-5 মণ ওজন দেখেছি। সাগরের কাঁকড়া মনে হয় একটা অজাগর সাপের মাছ, 4 মণ 5 মণ। সাগরে গেলে দেখালাম তো দেখেছি, এক একটা পিস করে বিক্রি করতেছে দেখেছি। এক একটা মাছ কুষ্টিয়া শহরে আগে ছোটবেলাতে আসতাম, দেখতাম। তোমরা নাম শুনছো কিনা বড় মাছ? সব থেকে বড় মাছের নাম কি জানো? কুষ্টিয়া আগে আমাদের নদীর মাছ কি মাছ জানো না? আমরা বলতাম ডাইং মাছ। ডাইং মাছের নাম শুনছো? ডাইং মাছ কুষ্টিয়া শহরে উঠত আগে পাকিস্তান আমলে, যেটা বিক্রি করতো। ওগুলা 2-3 মণ ওজন এরকম। আর সাগরে কোরাল মাছ, বড় বড় মাছ, এগুলা মণ ওজন। হ্যাঁ, তারপরে এত প্রকার মাছ, এত ধরনের মাছ সাগরে গেলে তুমি তার নামও জানবা না। তাহলে তুমি বাংলাদেশ সম্পর্কে জানতে পারবে। আচ্ছা, তাহলে তুমি সাগরের যদি জাহাজে উঠো, তাহলে তুমি এটা কোন ব্রিজ এটা কেউ ওভারব্রিজ সামনে ব্রিজ ওভারব্রিজ। আচ্ছা আচ্ছা, তো আমি আবার এটাকে মিস করতেছি। দেখা সুন্দর। আচ্ছা, তাহলে সাগরে যদি তুমি অবস্থান করো, জাহাজ সম্পর্কে আইডিয়া। ঢাকাতে এক একটা বড় বিল্ডিং গুলা কত 10 তলা, 15 তলা, 20 তলা, এই তো বড় বিল্ডিং। সেটা করলেন 22 তলা। তাহলে
এই 22 তলা যদি একটা পানির জাহাজ হয়, তার 10 তলা 15 তলা পানি তলে থাকে।